বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। একটা বিষয় কথা হলো যে আজকে আমাদের যাই হোক প্রাকৃতিক দুর্যোগের কারণে আমাদের অনেকটা সময় নষ্ট হয়েছে, তাই না? যেখানে আমাদের মাত্র 5টা দিন সময়ের মধ্যে আমাদের যদি 1 ঘন্টা সময় চলে যায় তাহলে দেখা যাবে যে আমাদের একটা দিন নষ্ট হয়ে গেছে। এই সময়ের মধ্যে আরো যদি আপনাদের গাফলতি প্রকাশ হয়ে যায় তাহলে দেখবেন আরো এটা লক্সের কোনো তুলনাই হবে না, এটা মেসেজ দেওয়া সম্ভব হবে না। এই জন্য যেটা আমাদের ক্ষতি হয়ে গেছে ওই ক্ষতিটা পূরণের জন্য আমরা যে আমাদের অলসতা অবশ্যই কাটাতে হবে, কোনোভাবেই যেন আমাদের সেই কোনোভাবেই কোনো অলসতা যেন না আসে। আমরা যদি 10 তলায় 9 তলায় বা দাওরা দেশের ওই রুমে কোনো ছাত্র পাই তাহলে আমরা কিন্তু এখন শাস্ত্রের আওতায় নিয়ে আসবো, সেটা আপনাদের স্বার্থ, আমাদের কোনো স্বার্থ এখানে নেই। আপনাদের বরাবরি করা বা আপনাদের শাসানো এটা আমাদের মোটেই মাকসাদ না। আপনারা ভালো হয়ে যান, আমাদের ঘোরাঘুরি করতে হবে না। এবং 5টা দিন কোনো মাদ্রাসায় কেমন দেখে বেমাসাল এটা যে তাদরিসকে বন্ধ রেখে এইভাবে প্রশিক্ষণের জন্য আসা যারা আসছে ওনারাও তো কোরবানি করে আসছে, ওনারাও তো একটা এখানের মধ্যে আছে বা কোনো একটা কাজে আছে, তো ওনারাও আসে না কোরবানি। আপনাদেরও তাদরিস বাদ দেওয়াটা এটাও 10 বাদ দিয়ে এইভাবে প্রশিক্ষণ দেওয়া এটাও কোরবানি। দুইটাই যখন কোরবানি হচ্ছে, এখন যদি ফায়দা না হয় তাহলে এটা বেমাসাল ক্ষতি হয়ে যায়, এই ক্ষতি কোনো মেসাল থাকবে না। এই জন্য আলহামদুলিল্লাহ আপনাদেরই কথা যে আপনাদের অনেক ফায়দা হচ্ছে এবং ওনারাও অনেক মেহনত করতেছেন। তো আমরা চাচ্ছি যেন আর পরবর্তী সময় যেন এই যেটুকু অলসতা প্রকাশ পেয়েছে সামনে যেন আর কোনোভাবেই যেন অলসতা প্রকাশ না পায়, এবং এই যে পরস্পর কথাবার্তা অমনোযোগিতা থাকা এগুলি যেন কোনোভাবেই যেন না দেখেন। আর কাজ করে এই যে আমাদের তাদরিসের সময় আমাদের অমনোযোগিতা বদল আমরা নিজেরা এখানে থেকে আমাদের তাদরিমে যারা আসছেন ওনারা করতেছেন, এটা তো আপনাদের উৎসাহমূলক। আপনারা নিজেরা কোনো মোবাইল চালাবেন না, আপনাদের নিজের থেকে কোনো মোবাইল যেন দেখা না যায়, এটা কিন্তু আদৌ মাদ্রাসার কারণ আপনারা শতভাগ জানেন যে মোবাইল পাওয়া গেলে পরিষ্কার, এটা আপনারা জেনে শুনেই ভর্তি হয়েছে। যেটা তাদরিমের সময় আপনার সময়কে মূল্যায়ন করবেন, অযথা সময় নষ্ট করবেন না, আর মনোযোগিতার সাথে লিখবেন। মনোযোগ ছাড়া লেখা সুন্দর আদৌ সম্ভব না। কেউই এক কথা বলতে পারবে না যে অমনোযোগের সাথে লিখে সুন্দর লেখা হয়েছে, আদৌ সম্ভব না। লেখার জন্য মূলেই হচ্ছে মনোযোগ, লেখার মূলেই হচ্ছে মনোযোগ। আর কথা বলতে মনোযোগ থাকে না, সবাই মনোযোগ থাকে না, কখনোই না। আপনি একটা কাজ করতেছেন আরেকটা কাজের মধ্যে মনোযোগ আসে কি হবে? কথাও একটা কাজ, আসাও একটা কাজ, লেখাও একটা কাজ। এক কাজ করতে গিয়ে আরেক কাজে মনোযোগ বিঘ্নতার সৃষ্টি হবে, এটাই স্বাভাবিক। এই জন্য আল্লাহর রাস্তায় কেউ কোনো কথা বলবেন না, মনোযোগের সাথে দেখবেন। ওনারা যেভাবে বলে যেভাবে দিচ্ছেন সেইভাবে ওনাদেরকে কানুনকে ফলো করে, ওনাদের লেখাকে ফলো করে সেইভাবে পালন করার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন।